আসসালামু আলাইকুম। সরকারে হয়তো বেটি পড়াও বেটি বাঁচাও, কিন্তু বেটিও পড়িয়ে ডাক্তার বনিয়েছে, ডাক্তার বনিয়ে মানুষের জান বাঁচানো, মানুষের জানোয়ার বনিয়ে তাই জান লইছে। আমরা দেশ তো আজাদ হয়েছে বহুত আগে, কিন্তু আমরা দেশের মহিলা আর তারা আজাদ হয়েছে না। এখানে 9 আগস্টের দিন কলকাতাতে তোমার মমিতা দেবনাথের সাথে এইরকম একটা খারাপ কাজ হয়েছে। মমিতা দেবনাথ ধর্ষণের শিকার হয়েছে, তারপরে তাইকে জানে মারে দেওয়া হয়েছে। 8 আগস্টের দিন এইরকম একটা ঘটনা হয়েছে নার্সের সাথে। নার্স রাত্রে তোমার হাসপাতাল থেকে যাওয়ার সময় এইরকম ঘটনা হয়েছে। আবার 12 আগস্টের দিন এইরকম ঘটনা হয়েছে। 14 আগস্টের দিন, 13 আগস্ট, হর দিন হর রোজ এইরকম ঘটনা। যেদিন 15 আগস্টের দিন আমরা স্বাধীনতা দিবস পালন করি, এই দিনও ঘটনা এইরকম হয়েছে। 16 আগস্টের দিন হয়েছে। 18 আগস্টের দিন তো সীমা পার হয়ে গেছে, 6টা ঘটনা হয়েছে সব জায়গা মিলে। আর কলকাতায় কেস তো চলের একটা খুব তদন্ত ভালো মতো, পুলিশে কেস সলভ করতে পারছে না। সিবিআইরা তো কেস গেছে, দেখি সিবিআই কিতা করে। আর তোমার কলকাতা তোমার মমিতা দেবনাথর কেসে সঞ্জয় রয় ওই আরোপি, মেইন আরোপি, তারেও ধরা হয়েছে। আর সঞ্জয় রয় হয় হি একলা এইটা খারাপ কাজ করছে। আর কিন্তু মমিতা দেবনাথের বডি দেখিয়া এরকম বোঝা যান না যে একজন মানুষের কাম। আর এইটার লাগি সন্দীপ ঘোষ এই তোমার মেডিকেলের প্রিন্সিপাল আসলে তারে পলিগ্রাফ টেস্ট করা আর সঞ্জয়েরও করা হয়, যেন এই মার্ডার আর রেপের পিছনে যে যে লোক আছে সবর মতলব ফাঁসি হয় আর শাস্তি হয়। আর হর দিনে এইরকম ঘটনা ওর ফেস বদলের, মানুষের মুখ বদলের, আর কিন্তু দেশের হাল বদলেন না। কত 8 আগস্টের দিন 9 আগস্টের দিন হইল চেহারা বদলিল, কিন্তু দেশের হাল বদলিল না। কোনো কানুন, নয়া কানুন আইল না। যে যত সময় পর্যন্ত কানুন আইব না, এই সময় অত সময় পর্যন্ত তো এইরকম চলতে থাকবো। আমি এটাও চাইমু যে একটা কানুন আনা জরুরি আমরা সরকারে, যেহেতু মহিলাদের সেফটির কারণে, সেফটির জন্য একটা কানুন মতলব এইরকম কানুন হইতো যাতে জানোয়ার দ্বারা এইরকম কাজ করতে ডরাইতো, শাস্তিওয়ালা ভয়ানক হইতো। এই কয়েকদিনের মধ্যে বহুতলা রেপ হইছে, তারা সব রে আমি চাইমু যেন এটাই দোয়া করবো যেন সবর ফাঁসি হোক, উচিত সাজা হোক। আর আপনার কি মতামত কমেন্ট করিয়া জানাইবা। ঠিক আছে, জয় হিন্দ।